তো বন্ধুরা, সবার জন্য কিন্তু বড় খুশির খবর। ইতিমধ্যে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আপনি বাড়িতে বসেই করতে পারবেন। এর জন্য কোথাও যেতে হবে না। বর্তমানে কিন্তু ইউআইডির তরফ থেকে নতুন আধার অ্যাপ কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে এবং সেই আধার অ্যাপের মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আপনি নিজে থেকেই করতে পারবেন। ঠিক আছে, এখন কিন্তু সবার মোবাইলে চালু হয়ে গেছে এবং সবাই কিন্তু বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন। তো কীভাবে বর্তমানে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এবং সঙ্গে জানিয়ে দেবো যে লিঙ্ক করার পর মোবাইল নাম্বার লিঙ্ক করার পর রিসিভ কীভাবে ডাউনলোড করবেন, কতদিনের মধ্যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে এবং একটি মোবাইল নাম্বার পরিবারের সবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন কি না, অথবা কেউ যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, আগে মোবাইলের লিঙ্ক রয়েছে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। নতুন মোবাইল নাম্বার লিঙ্ক এবং মোবাইল নাম্বার চেঞ্জ সম্পূর্ণ পদ্ধতি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই যে একটা মোবাইল নাম্বার কিন্তু পরিবারের সবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন কিনা। হ্যাঁ পারবেন, কোনো রকম সমস্যা নেই। একটা মোবাইল নাম্বার পরিবারের সমস্ত আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনি সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে আধার লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আধার অ্যাপ্লিকেশানটি, এটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার এই অ্যাপ্লিকেশানটি আপনাকে ডাউনলোড করতে হবে। এবার এই অ্যাপ্লিকেশানে বর্তমানে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়েছে, সবার মোবাইল কিন্তু আপডেট এবার চলে এসেছে। কিছুদিন আগে কিছু মোবাইল কিন্তু ছাড়া হয়েছিল এই আপডেটটি, কিন্তু এখন প্রায় সবার মোবাইল কিন্তু চলে এসেছে। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে যে বর্তমানে কিন্তু যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক অথবা মোবাইল নাম্বার চেঞ্জ আপনি কিন্তু এই অ্যাপের দ্বারা করতে পারবেন। এখন কিন্তু বর্তমানে এই আপডেটটা যুক্ত করে দেওয়া হয়েছে। এবার এটা কিন্তু এখানে লেখা রয়েছে। এবার আপনিও আপনার যে প্লে স্টোরে গিয়ে চেক করুন, আপনার মোবাইলে দেখবেন যে আপডেট চলে এসেছে, অথবা যারা নতুন তারা কিন্তু এই অ্যাপটি ইনস্টল করে চেক করবেন, আপডেট কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো সেই জন্য কী করবেন, সর্বপ্রথম কিন্তু অ্যাপটি আপনি ওপেন করবেন। ওপেন করার পর সবগুলো পারমিশন আপনি একে একে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ হয়ে যাওয়ার পর ডিসকভার কি ফিচার্স এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে একে একে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার আধার নাম্বার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেই জন্য আপনি কী করবেন, আই এম রেডি উইথ মাই আধার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন এখান থেকে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর পসিটিভ বাটনে ক্লিক করবেন। পসিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনাকে সিমটা সিলেক্ট করতে হবে। এখানে যে কোনো একটি সিম কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। যেই সিমে টাকা রয়েছে সেই সিমটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সেন্ড SMS এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এবার সেন্ড SMS এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এরপর কিন্তু এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এইভাবে যে ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু যে কন্টিনিউ উইথ ফেস অথেন্টিকেশান এই অপশানে কিন্তু ক্লিক করবেন। কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশান এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ইনিশিয়েট ফেস অথেন্টিকেশান এই অপশানে পুনরায় কিন্তু ক্লিক করে দেবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ফেস অথেন্টিকেশানের পেজে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তাহলে সঠিকভাবে ফেসটা এইভাবে দেখাবেন। ফেসটা দেখে যাওয়ার পর যখন গ্রিন হয়ে যাবে তখন তারপরে ফেস ভেরিফিকেশান হয়ে যাবে। এবার কিন্তু আপনি এক দুবার ট্রাই করুন। অনেক ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে অনেক ক্ষেত্রে এইভাবে কিন্তু যে কেটে যায়, এবার যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এক দুবার ট্রাই করবেন, আপনার কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে ভেরিফিকেশান হয়ে গেল। এবার কিন্তু আপনি কী করবেন, পসিটিভ বাটনে ক্লিক করবেন। পসিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার পর যে কোনো 6 সংখ্যার পিন আপনি বসিয়ে দেবেন। এবার সেই পিনটা আপনি কনফার্ম করে দেবেন এখানে সঠিকভাবে। পিনটা কনফার্ম হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এই একটা মোবাইলে যদি পরিবারে আরও অন্য কারোর করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে অ্যাড অ্যানাদার প্রোফাইলে অপশানে ক্লিক করবেন। করে কিন্তু তার আধার নাম্বারটা অ্যাড করে তারও আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এই একটা মোবাইলে কিন্তু করতে পারবে। একটা মোবাইলে পরিবারের সবার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আপনি কী করবেন, একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্ভিসের মধ্যে একটি অপশান কিন্তু যুক্ত করে দেওয়া হয়েছে যে মাই আধার আপডেট, এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তখন দেখতে পাচ্ছেন 4টি অপশান রয়েছে, মোবাইল নাম্বার আপডেট, তারপরে অ্যাড্রেস আপডেট এবং এখানে নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট।
এবার বর্তমানে কিন্তু মোবাইল নাম্বার আপডেট এই অপশানটা ইতিমধ্যে চালু করে দেওয়া হয়েছে এবং বাদবাকিগুলি এখানে কামিং সুন দেখতে পাচ্ছেন। এখানে অ্যাড্রেস আপডেট অপশানে ক্লিক করলে অথবা নেম আপডেট অথবা ইমেল আইডি আপডেট অপশানে ক্লিক করলে কামিং সুন দেখাচ্ছে, কিন্তু মোবাইল নাম্বার এই অপশানে কিন্তু ইতিমধ্যে লাইভ করে দেওয়া হয়েছে। সেই জন্য এখানে মোবাইল নাম্বার আপডেট এই অপশানে আপনি ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবারে নেক্সট পেজ দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এখানে বলা হয়েছে 5 মিনিটের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং প্রসেসিং টাইম দেখতে পাচ্ছেন এখানে 30 দিন লেখা রয়েছে। ঠিক আছে, দেখতে প্রসেসিংটি অর্থাৎ যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হতে 30 দিন সময়, কিন্তু এখানে 30 দিন লাগে না, ওই 2-3 দিনের মধ্যে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, এবার প্রসেসিং ফি কত, যে 75 রুপিস কিন্তু লাগবে। আপনি যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন অথবা চেঞ্জ করবেন সেক্ষেত্রে 75 রুপিস লাগবে। এবার কীভাবে আপনি এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি যে কীভাবে নতুন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, তার স্টেপ দেওয়া রয়েছে, সেটা আপনি দেখিয়ে দেবো। তারপরে আপনি কী করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এরপর যে আপনার বর্তমানে আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে এখানে মোবাইল নাম্বার শো হয়ে যাবে, অথবা যাদের কিন্তু কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদের এটা শো হবে না। তারপরে আপনি কী করবেন, এখানে নিউ মোবাইল নাম্বার জায়গায় আপনি যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান অথবা আপনার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, আপনি অন্য কোনো মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান, সেই যে নতুন মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে সেই যে মোবাইল নাম্বারটা, যে নতুন মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন যে ওটিপি ভেরিফাই হয়ে গেল। এরপর কিন্তু ফেস অথেন্টিকেশন আপনাকে করতে হবে। সেই জন্য দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান রয়েছে ফেস অথেন্টিকেট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তো নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে যে ভালো করে ক্লিয়ার জায়গায় আপনি সঠিকভাবে চশমা খুলে আপনি সানলাইটে ভালো করে আপনি ফেস অথেন্টিকেশন করতে হবে। তবে ঠিক চিহ্ন মেরে এখানে কিন্তু পজিটিভ বাটনে ক্লিক করবেন, করে দেওয়ার পর সঠিকভাবে আপনি ফেস অথেন্টিকেশন করে নেবেন। এবারে যদি আপনার এইভাবে কেটে যায় সেক্ষেত্রে আপনি 1-2বার ট্রাই করবেন, আপনার কিন্তু হয়ে যাবে। তারপরে যদি আপনার ফেস ভেরিফিকেশান এইভাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু রোজার পে, এখানে কিন্তু পেমেন্ট অপশান নিয়ে চলে এলো। এবার রোজার পে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর কনফার্ম অ্যান্ড পে এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই কনফার্ম পে অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাবে, পেমেন্টের পেজে নিয়ে চলে এলো। এবার এখান থেকে আপনি কিন্তু যে ফোনপে, গুগল পে অথবা ইউপিআইয়ের মাধ্যমে এই 75 রুপিস আপনাকে পেমেন্ট করে দিতে হবে। সেই জন্য কী বলবো, কন্টিনিউ বাটনে ক্লিক করে আপনি সঠিকভাবে পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কিন্তু জেনারেট হয়ে যাবে, সেটা আপনি অবশ্যই ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, এরপর স্ট্যাটাস চেক করার জন্য এখানে কিন্তু মাই আধার আপডেট এই অপশানে ক্লিক করে তারপরে এখান থেকে নিচে অপশান দেখতে পাচ্ছেন যেখানে বর্তমানে যে আপডেট করেছেন তার স্ট্যাটাস এখানে শো হয়ে গেছে। এবার এই অপশানে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস ডান রয়েছে, ভেরিফিকেশান স্টেজ এটাও কিন্তু যে কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ভ্যালিডেশন স্টেজ এবং কিন্তু এখানে যে কমপ্লিট এটা কিন্তু বাকি রয়েছে। এবার এটা কিন্তু কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবার কত সময় লাগে, এই মোটামুটি 2-3 দিনের মধ্যে কিন্তু বর্তমানে কিন্তু যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এবার এর আগে হয়ে যেতে পারে অথবা এর একটু সময় লেগে যেতেও পারে। ঠিক আছে, ডিপেন্ড করে কীরকম সার্ভারটা চলছে তার উপর। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে কিন্তু সবার মোবাইলে কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে। যারা কিন্তু বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাদের কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে মোবাইল থেকে খুব সহজে এখন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, এবং কিছুদিনের মধ্যে নেম আপডেট এবং এছাড়া অ্যাড্রেস আপডেট এবং সঙ্গে যে ইমেল আইডি আপডেট এই সমস্ত সার্ভিসও কিন্তু চালু করে দেওয়া হবে এবং সঙ্গে ডেট অফ বার্থ আপডেট এই সার্ভিসটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তো যখন সেগুলো অ্যাড হয়ে যাবে তখন তো অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকে আপনি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।